আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হাজির হয়ে গেলাম এই পড়ন্ত বিকেলে তোমাদের সামনে। আজকে আমি আলোচনা করব, আমরা প্রিফিক্স সাফিক্সের এর আগে দুটি পর্ব আলোচনা করেছি, সেখানে কিছু নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই নিয়মগুলো আমি বলেছিলাম যে এই নিয়মগুলো যদি আমরা জানি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে প্রিফিক্স সাফিক্সে কখন আমাদের নাউন করতে হবে, কখন অ্যাডজেক্টিভ, কখন অ্যাডভার্ব, ঠিক আছে, এইরকম আর কি, কখন কোন পার্টস অফ স্পিচ করতে হবে বা কখন আমরা ভার্ব করব কোনো শব্দকে, এগুলো ওই নিয়মগুলো জানলে। তো নিয়মগুলো আমি গত দুইটি এপিসোডে আমি আলোচনা করেছি। যারা এই দুইটি ভিডিও মিস করেছো তারা হচ্ছে ভিডিওগুলো আমাদের ফ্রি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবে। অবশ্যই দেখার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। আচ্ছা, যা হোক, এখন আমি এর আগে আমি বলেছিলাম যে কোনো কিছু শুধু শিখলে হবে না, তোমাদেরকে ইউ মাস্ট প্র্যাকটিস দেম, তোমাদেরকে অবশ্যই সেগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই জন্য প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা গত লাস্ট দুটি ক্লাসে আমরা যে নিয়মগুলো শিখেছি, এখন আমরা সেই প্রিফিক্স সাফিক্স সলভ করব ইউজিং দোজ রুলস। যেই রুলসগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি সেই রুলসগুলো ব্যবহার করে আমরা এখন এই গ্যাপটি সলভ করব। দেখি আমি যে তোমাদেরকে রুলসগুলো শিখিয়েছি সেগুলো আসলে whether they are effective or not, সেগুলো আসলেই নিয়মগুলো কার্যকর কিনা, or whether they are applicable or usable, সেগুলো আসলে ব্যবহারযোগ্য কিনা। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি একটা অনেক ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আলোচনা করেছি, দেখো, যেটি মানুষ হিসেবে আমাদের একজন মানুষ শুধুমাত্র মানুষের আকৃতি নয়, একজন প্রকৃত মানুষ হতে হলে সুন্দর আকৃতির পাশাপাশি ভালো কোয়ালিটিও কিন্তু থাকতে হবে। তো এখানে আমি কিছু মোরাল কোয়ালিটিস, অর্থাৎ মানুষের যে নৈতিক কিছু গুণাবলী রয়েছে সেই গুণাবলী নিয়ে আমি আলোচনা করেছি। তো হিয়ার ইট ইজ, দেখো, বলছে অ্যাজ হিউম্যান বিইংস, বলছে মানব জাতি হিসেবে বা মানব সত্তা হিসেবে আমাদের কি করা উচিত? উই শুড গেইন সাম মোরাল কোয়ালিটিস, বলছে আমাদের কিছু নৈতিক গুণাবলী অর্জন করা উচিত। তাহলে মানুষ হিসেবে আমাদের কিছু কি করতে হবে? নৈতিক গুণাবলী অর্জন করতে হবে। বলছে ইন ফ্যাক্ট ড্যাশ, এখানে দেখো মোরাল দেয়া আছে, is one of the great virtues, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে মোরাল দেয়া আছে। এই শব্দটার সাথে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রিফিক্স সাফিক্স যোগ করে এটাকে কারেকশন করতে হবে। এখন দেখো, এখানে আমি কিন্তু প্রিফিক্স সাফিক্স করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রিফিক্স বা সাফিক্স একটি ওয়ার্ডের সাথে কোন প্রিফিক্স বা কোন সাফিক্স ব্যবহার করব, ইটস টোটালি ডিপেন্ড অন ইটস মিনিং, এটার অবশ্যই অর্থের উপর নির্ভর করবে। আমরা দেখি, তাহলে বলছে এখানে আমরা অর্থটা যদি এরকম বলি যে সত্যিকার অর্থে মোরালিটি বা নৈতিকতা হচ্ছে ওই মহান গুণগুলোর মধ্যে একটি, মোরালিটি, নৈতিকতা। এখন দেখো, এইটাকে আমরা কি করব? এটাকে বিভিন্ন রকম করা যায়, যেমন অনেকে কি করবে, এটাকে ইমরাল করে দিবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ করবে, কিন্তু আমরা অ্যাডজেক্টিভ করব কি না, নাকি মোরালিটি নাউন করব। ভালো করে বোঝো, মোরালের কি কি ফর্ম আছে। একটা হচ্ছে ইমরাল, অর্থাৎ যেটাকে আমরা অনেকে ইমমরাল বলি, বাট দ্য প্রোনাউন্সিয়েশন ইজ রং। ওখানে একটা জিনিস খেয়াল রাখবা, ইফ দেয়ার ইজ ডাবল কনসোনেন্ট ইন এ ওয়ার্ড, দ্য ডাবল কনসোনেন্ট শুড বি প্রোনাউন্সড অ্যাজ সিঙ্গেল। যখন কোনো শব্দের মধ্যে ডাবল কনসোনেন্ট থাকবে, ইট শুড বি প্রোনাউন্সড অ্যাজ এ সিঙ্গেল ওয়ান, তখন ওটা একটা হিসেবে উচ্চারণ করতে হবে। আমরা ইমমরাল বলি, ইমমরাল না, দ্য প্রোনাউন্সিয়েশন শুড বি ইমরাল। আচ্ছা, ইমরাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রম মোরালিটি, এটা হচ্ছে নাউন ফ্রম মোরালি, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রম। এখন মোরালাইজ এটা হচ্ছে ভার্ব ফ্রম, ডিমোরালাইজও আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা মোরালিটি নাউন ফ্রম ইউজ করব, নাকি ইমরাল অ্যাডজেক্টিভ ফ্রম ইউজ করব, নাকি মোরালি অ্যাডভার্ব ফ্রম ইউজ করব, না মোরালাইজ ভার্ব ফ্রম ইউজ করব? আমরা আসলে বুঝবো কিভাবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিফিক্স সাফিক্সের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, ওখানে আমি ওখানে যখন নিয়ম আলোচনা করেছিলাম
একটি নিয়ম আমি দিয়েছি ওখানে, নিয়মটার অনেকগুলো নিয়মের মধ্যে একটি নিয়ম ওখানে আছে, দেখবে বলা আছে যে ভার্বের আগে যখন কোনো কিছু হবে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে। গুড, তাহলে ভার্বের আগে যেটি হবে সেটি অবশ্যই নাউন হবে। তাহলে দেখো ইজ ভার্ব, আমরা ইজ ভার্বের আগে এখানে কি লিখবো, তাহলে নাউন করব। আমাদের নিয়ম আমি দিয়েই দিয়েছিলাম যে ভার্বের আগে কি হবে, নাউন হবে। এই জন্য যেহেতু ইজ ভার্ব, ভার্বের আগে আমরা নাউন করব, তাহলে মোরালের নাউন ফর্ম কি, মোরালিটি। তাহলে এখানে আমরা কি করব, মোরালিটি, ITY, এই যে আমরা এখানে নাউন করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো ওয়ান অফ দ্য ড্যাশ ভার্চুস। আচ্ছা, এখন এইটাতে আমরা কি করব, এইটাতে আমরা কি করব, আমি একটা নিয়ম বলেছিলাম। দেখো এইটা আমরা দুভাবে করতে পারবো। কিভাবে, একটা হচ্ছে নাউনের আগে আমরা প্রথম প্রিফিক্স সাফিক্সের প্রথম দিন একটা নিয়ম শিখেছিলাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, ওই নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো। আর এক নিয়মে করা যাবে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয় তারপর একটা নাউন হয়, আমরা এই নিয়মে করতে পারবো। যাই হোক, আমরা 1 নম্বর নিয়ম অনুযায়ী করব। তাহলে কি বললাম, এই যে এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি দেয়া আছে, এই শব্দটির পরের শব্দটি দেখো ভার্চুস, দিস ইজ আ নাউন, দিস ইজ আ নাউন, এটা হচ্ছে একটা নাউন। আর আমরা জানি অ্যান অ্যাডজেক্টিভ অলওয়েজ সিটস বিফোর নাউন্স, একটা অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে। তাহলে এই যে নাউনের আগে এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। গ্রেট ইটসেলফ ইজ অ্যাডজেক্টিভ, গ্রেট কিন্তু গ্রেট ইটসেলফ ইজ অ্যাডজেক্টিভ, গ্রেট নিজেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কিন্তু আমাদের নিয়মে তো আবার বলা আছে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ তো দেয়া আছে। তাহলে মনে রাখতে হবে তোমাকে ডাবল অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন গ্রেটের আরও অ্যাডজেক্টিভ ফর্ম আছে না, হ্যাঁ, গ্রেটের আরও অ্যাডজেক্টিভ ফর্ম আছে, কি সেটা, গ্রেটার, গ্রেটেস্ট। গুড, তাহলে গ্রেটের কিন্তু আরও অ্যাডজেক্টিভ আছে। আবার বলছি, মনোযোগ সহকারে শুনবে, গ্রেটের অ্যাডজেক্টিভ ফর্ম কি, গ্রেটার, গ্রেটেস্ট। গুড, হ্যাঁ, গ্রেটের কিন্তু আরও অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, গ্রেটার লিখবো নাকি গ্রেটেস্ট লিখবো? আচ্ছা, এখানে আমরা তাহলে কি লিখবো, আমরা সবাই জানি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে কি হয়, দি হয়। গুড, তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে কি হয়, দি হয়। এই তো তোমরা অনেক ভালোই পারছো। তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি হয়, তাহলে এখানে দেখো দি আছে, তাহলে আমরা অবশ্যই গ্রেটের ওখানে কি লিখবো, কম্পারেটিভ ফর্ম নাকি সুপারলেটিভ ফর্ম লিখবো, সুপারলেটিভ ফর্ম লিখবো, কারণ দি এর পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়। তাহলে আমরা এখানে সুপারলেটিভ ফর্ম লিখলাম, গ্রেটেস্ট। আচ্ছা, তাহলে আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে টেনশন করার কিছু নেই, আমি সলভ করার পরে পুরোটা বেঙ্গলি অর্থ করে দিব, ঠিক আছে? সেহেতু টেনশন করার কিছু নেই, আই এম হিয়ার, নো টেনশন দেয়ার। আচ্ছা, তাহলে কি বললাম, আই এম হিয়ার, নো টেনশন দেয়ার। এরপরে দেখো, এরপরে সি নম্বর দেখো একই নিয়মে পড়ছে। এই যে এই নম্বরটা করেছি না আমরা, ভার্বের আগে কি হয়, নাউন হয়, সি নাম্বারটা একই নিয়মে পড়বে। দেখো হ্যাম্পার্স শব্দটা কি, এটা ভার্ব, তাহলে ভার্বের আগে কি হয়, সবসময় নাউন হয়। তাহলে আমরা ওই একই করব, কি করব, আচ্ছা, নাউন করতে হবে। এখন দেখো এখানে আমরা কি করব, আসলে মোরালিটি না ইমোরালিটি, কোনটা? এখন দেখো অর্থ করে দেখতে হবে। বলছে হ্যাম্পার্স, দেয়ার ইজ আ নেগেটিভ ওয়ার্ড, এখানে একটা নেতিবাচক বা খারাপ অর্থ প্রকাশ করে এরকম একটা ওয়ার্ড আছে। তাহলে আমাদেরকে এখানে অবশ্যই কি করতে হবে, এখানে আমাদেরকে একটা নেগেটিভ ওয়ার্ড বসাইতে হবে, নেতিবাচক একটা বসাইতে হবে। তাহলে মোরালিটি। দেখো এখানে একটি চমৎকার বিষয় রয়েছে, সেটি হচ্ছে এখানে আমরা we will use here both prefixes and suffixes। এখানে আমরা কি বললাম, we will use here both prefixes and suffixes, এখানে আমরা প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই ব্যবহার করব। তাহলে কি লিখব, আচ্ছা, মোরালিটি আগে এটা করে নেই, লিখার পরে এখন দেখো বিপরীতার্থক যেহেতু করতে হবে, ইমোরালিটি, আই এম, এই এমটা কিন্তু তখন ছোট হয়ে যাবে, ইমোরালিটি। তাহলে দেখো এখানে আমরা নেগেটিভ শব্দ কেন ইউজ করলাম,
কারণ হচ্ছে এখানে দেখো অর্থটাই ওরকম প্রকাশ করছে, ইমরালিটি হ্যাম্পার্স অল, বলছে অনৈতিকতা অর্থাৎ নীতিহীনতা এটা কি করে, এটা বাধাগ্রস্ত করে। কোন বিষয়টিকে বাধাগ্রস্ত করে, বলছে অল ডেভেলপমেন্টস ওয়ার্কস অফ আ কান্ট্রি, বলছে একটা দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। আচ্ছা, এরপরে ডি নাম্বার দেখো, ডি নাম্বারে ডেভেলপ এই শব্দটাকে আমরা কি করব, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি যে নিয়মগুলো লিখে দিয়েছি সেগুলোতে এই নিয়মটা পড়বে। আমি একটা নিয়মের মধ্যে বলেছি যে নাউনের আগে কি হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। ওয়ার্কস, দিস ইজ আ নাউন, এইটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। দেখো এটার অ্যাডজেক্টিভ ফর্ম তুমি দুভাবে করতে পারবে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট, অনেকে এখন বলতে পারে, আর একটা হচ্ছে ডেভেলপিং, ঠিক আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ডেভেলপিং। অনেকে এখন বলতে পারে ডেভেলপমেন্ট কেন করব, ডেভেলপমেন্ট আমরা জানি মেন্ট থাকলে তো নাউন হয়, তাহলে ওটা অ্যাডজেক্টিভ কেমন করে হবে, এটারও একটু বিষয় আলোচনার আছে, আমি অবশ্যই সেটি বলবো ডিটেলস। একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে নাউন, একটি নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। সহজভাবে বলছি, একটি নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে দেখো ওয়ার্ডস, দিস ইজ আ নাউন, ঠিক আছে, এখন এর পূর্বে যদি আমরা ডেভেলপমেন্ট এই নাউনটা করে দেই, এই নাউনটা ব্যবহার করি, তখন এই প্রথম নাউনটা হবে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? গুড। তাহলে তোমরা ইচ্ছা করলে এখানে ডেভেলপিং আইএনজি যোগ করেও এটার অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারো, আইএনজি যোগ করেও অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারো, অথবা যদি তোমার মনে হয় যে না আমি এইটা করব না, তাহলে তুমি মনে রাখবে একটি নাউনের পূর্বে আরেকটি নাউন ব্যবহার করেও ওই প্রথম নাউনটি কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমরা ইচ্ছা করলে ডেভেলপমেন্টও ব্যবহার করতে পারি, ডেভেলপমেন্ট। So morality should be practiced since one's boyhood. আচ্ছা দেখো, morality should be practiced। এখন দেখো আমরা সবাই জানি বির পরে কোন ফর্ম হয়, বির পরে কোনো ভার্বের টু বি বা বির পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অথবা বির বা টু বির পরে অ্যাডজেক্টিভ ফর্ম হয়। আবার বলছি যে বির পরে বা টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অথবা বি এর পরে বা টু বি এর পরে অ্যাডজেক্টিভ ফর্ম হয়। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, আবার বলছি, দ্য পাস্ট পার্টিসিপল অফ আ ভার্ব অলওয়েজ ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম, দ্য পাস্ট পার্টিসিপল অফ এ ভার্ব সামটাইমস ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখো প্র্যাকটিস, এস আছে না, তার মানে এটা ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এখানে ডি যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই যে ডি যোগ করে দিলাম, এটা দ্য মোরালিটি শুড বি প্র্যাকটিস। তাহলে মনে রাখবে বি প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে বি অথবা টু বি থাকলে এবং ওর পরে ভার্ব থাকলে ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল হবে। আই রিপিট, আবার বলছি যে টু বি বা বি প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে টু বি বা বির পরে যদি কোনো ভার্ব থাকে অবশ্যই সেটা কি করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে, যেমন আমি এখানে করেছি। এরপরে দেখো সিন্স ওয়ান্স বয়হুড, বলো দেখি এটা কোন নিয়মের মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে গত ক্লাসে আমরা প্রিফিক্স সাফিক্সের এপিসোড 2তে যেই নিয়মটি লাস্টে সবার শেষে করেছি, সেই নিয়মটি পজেসিভ প্রোনাউন। আমরা কি ওখানে কি আলোচনা করেছিলাম, যে পজেসিভ প্রোনাউনের পরে কি হবে, নাউন হবে। দেখো ওয়ান্স অ্যাপোস্ট্রফি এস আছে না, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাহলে এরপরে নাউন হবে। এখন কথা হচ্ছে বয় ইজ ইটসেলফ আ নাউন, বয় হচ্ছে নিজেই নাউন। তাহলে এখন কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে ইজ দেয়ার এনি আদার
বা অ্যানিমোর মোর নাউন ফর্ম অফ ইট। এখন আমাদেরকে দেখতে হবে বয়ের আরও নাউন ফর্ম আছে কি না। বয়ের নাউন ফর্ম কী কী হতে পারে বলো তো? হ্যাঁ, বয়ের নাউন ফর্ম আর একটা হচ্ছে বয়হুড। গুড। তাহলে কি বললাম, আবার বলতেছি, দেখো আমরা নিয়ম কি পড়েছিলাম গত ক্লাসে, যে পজিটিভ প্রোনাউনের পরে ওয়ান শুড বা উই শুড ইউজ নাউন আফটার পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউনের পরে নাউন ব্যবহার করতে হবে। ওয়ান্স ইজ আ পজেসিভ প্রোনাউন, ওয়ান হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, তাহলে এরপরে নাউন করতে হবে। এখন কথা হচ্ছে যে বয় ইজ ইটসেলফ আ নাউন, বয় নিজেই হচ্ছে নাউন। তাহলে এখন আমাদের কিন্তু আমাদের নিয়মে বলা আছে নাউন করতে হবে। তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে যে বয়ের আর কোনো নাউন ফর্ম আছে কি না। আচ্ছা, বয়ের আর কোনো নাউন ফর্ম আছে? হ্যাঁ আছে। গুড, এই তো বুঝতে পেরেছো, বয়ের নাউন ফর্ম হচ্ছে বয়হুড। তাহলে এখানে আমরা কি লিখব? বয়হুড লিখব। গুড, এই তো নাউন হয়ে গেল। এরপরে নাম্বার জি, এডুকেশনাল ড্যাশ। আচ্ছা দেখো, আমরা কিন্তু এর আগে পড়েছিলাম যে অ্যাজেক্টিভের পরে কি হয়, যেমন ওই একই নিয়ম আমরা এরকম পড়েছিলাম, নাউনের আগে অ্যাজেক্টিভ, তার মানে ওই একই কথা, নাউনের আগে যদি অ্যাজেক্টিভ হয়, অ্যাজেক্টিভের পরে কি হবে? নাউন হবে। তাহলে এডুকেশনাল, এটাকে আমরা নাউন করব। ইনস্টিটিউটের নাউন ফর্ম কি? ইনস্টিটিউটের নাউন ফর্ম হচ্ছে ইনস্টিটিউশন। শেষের ইটা বাদ দিয়ে আইওএন দিবে, ইনস্টিটিউশন। ক্যান প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দিস রিগার্ড দিস ড্যাশ কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি শব্দটা কি? নাউন। এটার আগে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব, ওয়ার্ড। এটাকে আমরা কি করতে পারি? ইনওয়ার্ড করতে পারি, অভ্যন্তরীণ। এটা আমরা কেন করলাম? অর্থ অনুযায়ী আমি বলে দিচ্ছি অর্থটি। কোয়ালিটি হেল্পস আ ম্যান টু বি নোবেল। এরপরে আই নম্বরটি দেখো, আই নম্বরটি হয়তো বা দেখা যাচ্ছে, আই নম্বরটি দেখো, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে দেখো একটা নিয়মের আমরা কয়টা পেলাম? এখানে 3টি শূন্যস্থান পেলাম, 3টি প্রিফিক্স সাফিক্স পেলাম। ভার্বের আগে নাউন হয়, তাহলে এখানে কি করতে হবে? এটাকে নাউন করতে হবে। এটাকে কি করতে হবে? নাউন করতে হবে। যেহেতু ভার্বের আগে নাউন হয়, তাহলে নোবেল, নোবেল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম কি? এর নাউন ফর্ম হচ্ছে নোবেলিটি, নোবেলিটি, এটা হচ্ছে নাউন ফর্ম। দিস ভার্চু ক্যান। এবার দেখো যে নম্বর, তোমরা সবাই জানো ছোটবেলা থেকে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়ে এসেছো, অনেক রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মে তোমরা পড়ছো যে মডাল অক্সিলারির পরে কি হয়? মডাল অক্সিলারির পরে মূল ভার্ব একটা বসে। মডাল অক্সিলারির পরে কি বসে? মূল ভার্ব বসে। তাহলে দেখো ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি। ক্যান কি? ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি। তাহলে ক্যান যদি একটা মডাল অক্সিলারি হয়, তাহলে ওর পরে আমাদেরকে অবশ্যই ভার্ব ব্যবহার করতে হবে। রিচ, রিচের ভার্ব ফর্ম কি? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ রিচ? রিচের ভার্ব ফর্ম কি? রিচের ভার্ব ফর্ম হচ্ছে এনরিচ। রিচের ভার্ব ফর্ম কি? এনরিচ। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখো আমরা এখানে যেই 10টি প্রিফিক্স সাফিক্সের গ্যাপ করলাম, সে যে 10টি প্রিফিক্স সাফিক্স আমরা সলভ করেছি, একটাও কিন্তু আমি যেই 6টা নিয়ম দিয়েছি, একটাও কিন্তু এই 6টা নিয়মের বাহিরে যায়নি। আবার বলছি, আমরা যে প্রিফিক্স সাফিক্সটি সলভ করেছি, দেখো এখানে যেই 10টা সলভ করেছি, একটাও কিন্তু নিয়মের বাহিরে যায়নি। সবগুলোই আমি কিন্তু নিয়ম অনুযায়ী তোমাদের কাছে এক্সপ্লেইন করে করে দিয়েছি। কিন্তু এবার আমরা অর্থটা করে দেখি। বলছে অ্যাজ হিউম্যান বিইংস, বলছে মানব জাতি হিসেবে বা মানব সত্তা হিসেবে, উই শুড গেইন সাম মোরাল কোয়ালিটিস। বলছে আমাদের কিছু নৈতিক মূল্যবোধ বা গুণাবলী থাকা উচিত। এরপর দেখো বলছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে মোরালিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চু। বলছে প্রকৃতপক্ষে নৈতিকতা হচ্ছে যতগুলো মহান মহান ভালো ভালো গুণাবলী রয়েছে, তার মধ্যে নৈতিকতা হচ্ছে অন্যতম। এরপরে বলছে ইমরালিটি হ্যাম্পার্স অল ডেভেলপিং অথবা ডেভেলপমেন্ট ওয়ার্ডস অফ আ কান্ট্রি।
তাহলে বলছে মোরালিটি বা নীতিহীনতা বা অনৈতিকতা, আমরা এটাও বলতে পারি নীতিহীনতা বা অনৈতিকতা একটা দেশের যত উন্নয়নমূলক কাজ রয়েছে সবগুলোকে কি করে, হ্যাম্পার্স করে, অর্থাৎ বাধাগ্রস্ত করে, বাধা দেয়। সো মোরালিটি শুড বি প্র্যাকটিসড, কাজেই মোরালিটি কি করতে হবে, এখানে অনুশীলন করা না, এখানে মানে গড়ে তোলা। বলছে মোরালিটি শুড বি প্র্যাকটিস সিন্স ওয়ান্স বয়হুড, বলছে কাজেই সিন্স ওয়ান্স বয়হুড, বলছে একজনের বাল্যকাল থেকেই কি করতে হবে, মোরালিটি বা নৈতিকতা নিজের মধ্যে অনুশীলন বা চর্চা করতে হবে। এরপরে বলছে এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে দেখো এখানে কিন্তু এস দিতে হবে, প্লুরালাইজ করতে হবে এখানে। এডুকেশনাল ইনস্টিটিউশনস বলছে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে ক্যান প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দিস রিগার্ড, বলছে এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান কি করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দিস ইনওয়ার্ড কোয়ালিটি, আসলে মোরালিটি বা নৈতিকতা এটা মানুষের বাইরে থাকে না ভেতরে থাকে, ভেতরে থাকে, গুড, এটা মানুষের মোরালিটি মানুষের ভেতরে থাকে, এই জন্য বলছে ইনওয়ার্ড, আমরা অর্থ অনুযায়ী করছি। বলছে দিস ইনওয়ার্ড কোয়ালিটি, বলছে এই যে মানুষের অভ্যন্তরীণ যে গুণাবলীরা আছে এই গুণাবলীটা কি করে, হেল্পস আ ম্যান টু বি নোবেল, হেল্পস আ ম্যান টু বি নোবেল, এই গুণাবলী মানুষকে, একজন মানুষকে মহান হতে সাহায্য করে। এরপরে বলছে নোবেলিটি, নোবেলিটি না কিন্তু, আবার বলছি দ্য প্রোনাউন্সিয়েশন শুড বি স্ট্যান্ডার্ড, শুড বি স্ট্যান্ডার্ড অ্যান্ড স্মার্ট। দেখো নোবেলিটি না কিন্তু, এটার উচ্চারণ হচ্ছে নোবেলিটি, এটার উচ্চারণ হচ্ছে নোবেলিটি, নোবেলিটি। আচ্ছা, বলছে নোবেলিটি ইজ অ্যানাদার ভার্চু, বলছে মহানুভবতা এটা হচ্ছে আরেকটি গুণ। দিস ভার্চু ক্যান এনরিচ আ ম্যানস লাইফ, বলছে এই গুণাবলী কি করতে পারে, মানুষের জীবনকে সমৃদ্ধ করতে পারে। আচ্ছা, তো একটা জিনিস দেখো, এই যে আমরা এইগুলো আলোচনা করলাম, আবার বলছি এই যে আমরা এই নিয়মগুলো আলোচনা করলাম, এই নিয়মগুলো যে আলোচনা করলাম, আর এই যে গ্যাপগুলো, যেমন দেখো এখানে 10টি গ্যাপ রয়েছে, 10টি গ্যাপই করার সময় আমি যখন সলভ করছি আমি কিন্তু প্রত্যেকটি যে কোনটা কোন নিয়মের মধ্যে পড়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। এবং দেখো এখানে 10টা গ্যাপের মধ্যে একটা গ্যাপও কিন্তু কোনো নিয়মের বাহিরে যায়নি, 10টা গ্যাপই নিয়মের মধ্যে পড়েছে। এখন তোমাদের আমি জাস্ট তোমরা যারা আমার সাথে একটা বিষয় বলি, তোমরা প্রথমে বাসায় এইটি প্রথমে আগে প্র্যাকটিস করবে, শুরুতে প্র্যাকটিস করার সময় ভিডিওটি পজ করবে, পজ করে রেখে প্রথমে শুরুর দিকে হচ্ছে তোমরা আগে এই গ্যাপসগুলো তুলে নিবে, তুলে নেওয়ার পরে নিজে নিজে চেষ্টা করবে নিয়ম অনুযায়ী। আবার বলছি বাসায় অবশ্যই এটি তোমরা প্র্যাকটিস করবে। এটি প্র্যাকটিস করার সময় শুরুতে যে কাজটি করতে হবে, প্রথমে তোমরা আগে কি করবে, প্রথমে তোমরা ভিডিওটি পজ করে রেখে গ্যাপসটি তুলে নিবে, খাতায় তুলে এগুলো সলভ করবে, সলভ করার পরে তারপরে গিয়ে তোমরা ভিডিও রিপ্লে করে আবার কি করবে, তোমার উত্তরগুলো আমার সাথে মিললো কিনা সেইটা দেখবে, এভাবে প্র্যাকটিস করবে। আর আমি আজকে তোমাদের সাথে এটি প্র্যাকটিস কেন করলাম, কারণ হচ্ছে বা আমি একটি সলভ কেন করে দিলাম, তাহলে তোমরা সাহস পাবে এবং তোমরা বুঝতে পারবে যে নিয়মগুলো আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি ওগুলো দিয়েই হবে, এইটা বোঝানোর জন্য বা তোমাদের কাছে যেন কঠিন না লাগে এজন্য আমি একটা সলভ করে দেখালাম তোমাদেরকে নিয়ম অনুযায়ী। তো তোমরা বাকি যতগুলো পারো তোমরা বাসায় এগুলো তোমাদের মডেল টেস্টের যে বই আছে এই বই থেকে ওই নিয়ম অনুযায়ী তোমরা প্র্যাকটিস করলে দেখবে যে এটাতে তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না।
আর অনেকে বলে থাকো যে শব্দ কিভাবে জানবো, এত শব্দ। তোমাকে অত শব্দ জানতে হবে না, তুমি বেছে বেছে 12টি যে ক্যাডেট কলেজ রয়েছে আমাদের, এই 12টি ক্যাডেট কলেজ এবং ঢাকা রাজশাহী বেছে বেছে ভালো স্কুল, মোটামুটি 30-35টার মডেল তুমি প্র্যাকটিস করো। ওখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই তুমি চর্চা করো, দেখবে যে আর কিচ্ছু লাগবে না। ওখান থেকেই তুমি ইনশাল্লাহ কমন পাবে এবং তুমি অনেক ওয়ার্ড জানবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার আরেকটা বিষয়, এখন বর্ষাকাল চলছে, দেখবে কোথাও যেন বদ্ধ পানি জমে, কোথাও যেন পরিষ্কার পানি বা এই যে পুরাতন টায়ার, প্লাস্টিক, ডাবের খোসা, এগুলোতে যেন পানি জমে না থাকে, কারণ এখন ডেঙ্গুর সিজন, আবার একই সাথে করোনার সংকট চলছে। তো সবাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখবে, সবাই সচেতন থাকবে, অন্যকে সচেতন করার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা এর আগের আর্টিকেল, আবার বলছি, আর্টিকেল এবং প্রিফিক্স সাফিক্সের ভিডিওগুলো মিস করেছো, আমাদের ফ্রি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে গিয়ে ওই লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।